শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড এখনও জীবন্ত রয়েছে ভারতে। জানেন কি, যাদব বংশ শেষ হয়ে যাওয়ার শোকে একটি গাছের তলায় বসেছিলেন শ্রীকৃষ্ণ। সেই গাছের নিচেই তার মৃত্যু হয়। কৃষ্ণের অন্ত্যেষ্টিক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবেরা। কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দেন পাণ্ডবেরা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে নরম লোহার ছোট একটি দণ্ডে পরিণত হয়। পরে উড়িষ্যার নিকট নদীর জলে স্নান করার সময় একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদ্যুম্ন। লোহার টুকরোটি হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এটি তারই হৃদয়। এই পৃথিবীতে এটি চিরকাল থাকবে। দ্রুত মন্দিরে ফিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদ্যুম্ন। আর তা এমনভাবে করা হয় যাতে কেউ দেখতে না পায়। সেই জগন্নাথ দেবের কাঠের মূর্তি রথযাত্রা করে বলরাম এবং সুভদ্রার রথের সাথে প্রতি বছর টানা হয় পুরী এবং সারা ভারতে। পুরীর রথযাত্রা, যাকে সমগ্র ভারতে রথযাত্রা উৎসব হিসাবে উপস্থাপিত করা হয়, আষাঢ় মাসের উজ্জ্বল অর্ধে বার্ষিক উদযাপিত প্রাচীনতম এবং বৃহত্তম হিন্দু রথ উৎসব হিসাবে বিবেচিত হয়। উৎসবটি ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অনুষ্ঠিত হয় এবং দেবতা জগন্নাথের সাথে যুক্ত। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्रशूय विलखना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरि दीनबन्धुर्दया सिन्धु कृपालु जनरक्षका कम्बुपाणि चक्रपाणि पद्मनाभ नरत्तम